একদিন রসূলুল্লাহ সাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। এমন সময় তার প্রিয় সাহাবী আবদুল্লাহ আনসারী এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রসূলাল্লাহ, আমার ছোট্ট ছেলে একজন ইহুদির খেজুর গাছ থেকে প্রতিদিন টোকা টোকা করে খেজুর খেত। আজ ইহুদি ছেলেটিকে গাছের সাথে বেঁধে মারধর করেছে। হে আল্লাহর নবী, আমি এখন কি করব? রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলেই আবদুল্লাহকে বিদায় দিলেন। কিছুক্ষণ পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। রাসূলের চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার চোখে অশ্রু কেন? কে আপনাকে কষ্ট দিল? আমাকে বলুন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব। কিন্তু নবীজি কিছুই বললেন না। পরে একে একে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সবাই নবীজির চোখের পানি দেখে ব্যাকুল হয়ে উঠলেন। নবীজি তখনও চুপ। শেষে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কে আপনাকে কষ্ট দিল? আমি সহ্য করতে পারছি না, আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান, আমি এতক্ষণ তোমারই অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে আবদুল্লাহ আনসারী কেঁদে বলল, তার ছেলেকে একটি ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখে মারধর করেছে। উসমান, তুমি কি পারবে সেই খেজুর গাছটি রাসূলের জন্য কিনে আনতে? এই কথা শুনেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলেই দ্রুত বেরিয়ে পড়লেন এবং সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার সেই খেজুর গাছটি আমাকে দাও। যা দাম চাও আমি দিব। ইহুদি বুঝে ফেলল, নিশ্চয়ই বড় কিছু লাভ হবে। সে বলল, একটি শর্ত আছে, তুমি যদি আমাকে ১০০টি ফলদ গাছের বাগান দাও, তাহলে আমি ওই একটি খেজুর গাছ বিক্রি করব। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। যদি আমার সব সম্পদও দিতে হয়, আমি প্রস্তুত। তিনি সাথে সাথেই ইহুদির শর্ত মেনে নিলেন এবং দলিল নিয়ে মসজিদে নববীতে ফিরে এলেন। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার জন্য খেজুর গাছটি কিনে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের দলিলটি হাতে নিয়ে বললেন, আমি নবী হয়ে আল্লাহর কসম করে বলছি, উসমান, আমি তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এরপর একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতির জন্য সাহাবীদের দান করতে আহ্বান জানালেন। তিনি বললেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? তৎক্ষণাৎ হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ১০০টি উট দান করলাম। নবীজি আবার বললেন, আরও কে আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি আরেকশো উট দান করলাম। তৃতীয়বারেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন ১০০টি ঘোড়া। এইভাবে তিনি ৬বার দান করলেন। পরে বললেন, হে আল্লাহর নবী, আমার দান এখানেই শেষ নয়, আমি বাড়ি থেকে আরও কিছু আনছি। উনি গিয়ে স্ত্রীকে বললেন, ও প্রিয় স্ত্রী, যা কিছু সোনাদানা আছে সব নিয়ে এসো। স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো বড় খরিদ্দার পেয়েছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অনেক বড় খরিদ্দার, আমি আজ জান্নাত কিনব। তিনি সমস্ত সোনাদানা রাসূলের হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জমিনে উসমানের প্রতি রাজি খুশি হয়েছি, আপনি আসমানে উসমানের প্রতি রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি। আল্লাহ তাআলা আমাদেরকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন।